নমস্কার। প্রথম থেকেই আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম। আমি এই অনুষ্ঠানও করেছিলাম। সেটা হচ্ছে ঠিক কতদিন? কতদিন তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুরের পর এই জাতীয়তা বেগের যে আবেগ তার সঙ্গে চলতে পারবে কেন্দ্রীয় সরকারের কোনো রকম সমালোচনা ছাড়া? আজ তৃণমূল কংগ্রেস বা সংসদ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন স্পিকারকে, এবং সেখানে যেটা বলা হয়েছে যে ইন্টেলিজেন্স থাকবে না কেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পরিকাঠামো আছে, সবটাই কি সম্পূর্ণ ব্যর্থ, যারা হামলা চালালো তাদের এখনো ধরা হয়নি, তাই এই ইস্যুতে সংসদের বিদেশ অধিবেশন ডাকার প্রয়োজন বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা দিল্লিতে বৈঠকে বসেছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদদের একটি টিম পরবর্তীকালে স্পিকারের কাছে যায়। তারা পরিষ্কারভাবে যেটা স্পিকারকে জানিয়েছে যে পাকিস্তানের প্রত্যাঘাত ইস্যুতে সরকারের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, কিন্তু পাহেলগাঁও কাণ্ডের গোয়েন্দা ব্যর্থতা কেন দেখা গেল, কেন এখনো হামলাকারীদের ধরা যাচ্ছে না, সেই প্রশ্ন তুললে দেখা গেল যে কাকলি ঘোষ দস্তিদারদের এবার তারা প্রধানমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে বিদেশ অধিবেশনের দাবিতে বলে জানানো হয়েছে। প্রথম দিন যখন পেহেলগাঁওয়ের এই হত্যাকাণ্ড হয়েছিল, আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস এর একাধিক সাংসদ তারা কিন্তু বারবার করে তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ তাতে প্রশ্ন তুলছিলেন। 5টা-6টা করে প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু অপারেশন সিঁদুরের পর তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুদিনের জন্য ট্র্যাকটা চেঞ্জ করেছিল। তখন জাতীয় আবেগ এতটাই ছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু তখন ভেবেছিল যে এখন যদি পেহেলগাঁও নিয়ে প্রশ্ন তোলা যায় তাহলে জনমানসে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তাই জন্য তারা সেক্ষেত্রে প্রশ্ন কিছু তোলেনি, বরং এই ইস্যুতে তারা কেন্দ্রের অবস্থান সাপোর্ট করছে এটা বোঝাতে গিয়ে যখন কংগ্রেস সহ অন্যান্য দলগুলো ডোনাল্ড ট্রাম্প দৌত্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে এই যুদ্ধ বন্ধ করেছেন বলে যে দাবি করেছে, তখন কংগ্রেস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করে জানাতে পারে, জানানোর দাবি জানায়। তৃণমূল কিন্তু সেই সময়ও কেন্দ্রের পাশে ছিল এবং তারা বলেছে এই বিষয়ে কেন্দ্রের যে অবস্থান তারা তার পাশে দাঁড়িয়েছে, সেটা তাদের দলীয় মুখপাত্র জাগো বাংলাতে সেটা বলাও হয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে গেছেন তিনি, যে সংসদীয় দল যারা অপারেশন সিঁদুরের পর যে 7টা সংসদীয় দল, শুধু সংসদীয় না তাছাড়া প্রাক্তন ব্যুরোক্র্যাট এদের নিয়ে যে দল হয়েছে তারা বিভিন্ন দেশ সফর করছেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সিওলে যে দল গেছে তার প্রতিনিধিত্ব করছেন এবং সেখানে তিনি সরাসরি অপারেশন সিঁদুরের প্রশংসা করছেন এবং ভারত কিভাবে জবাব দিয়েছে তারও প্রশংসা করছেন। এবার আমি যে প্রথমেই প্রশ্নটা করেছিলাম কতদিন, এই প্রশ্নটা কেন করেছিলাম? দেখুন, অপারেশন সিঁদুর কোনো সন্দেহ নেই এটা সাফল্য সেনাবাহিনীর। সেনাবাহিনী যেভাবে 9টা জঙ্গি ক্যাম্প গুড়িয়ে দিয়েছে, 11টা এয়ারবেস গুড়িয়ে দিয়েছে, ফলে সেনাবাহিনীর ধন্যবাদ প্রাপ্য। কিন্তু আলটিমেট সেনার যে এই যা দাবি সেটাকে ঘিরে রাজনীতি তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জনসভা করে হাওয়া তুলতে শুরু করেছেন, যেই জাতীয় আবেগ তুলতে শুরু করেছেন এবং এর কৃতিত্ব যেমন সেনাদের উনি দিচ্ছেন, তার সঙ্গে উনি পরিষ্কার বলে বলেছেন যে আজকের দেশে পাহারাদার বা দেশের সেবক হচ্ছেন তিনি কোনো অবস্থাতেই তিনি থাকতে কোনো অবস্থাতেই পাকিস্তান আর কি সাহস করে তাকাতে পারবে না। এবং ওই কোনো সময় তিনি বলছেন তার শিরায় সিঁদুর বইছে, কোনো সময় তিনি বলছেন
আমাদের একটা সিনেমার ডায়লগ ছিল শোলের, আব গলি খা। আর এতে তিনি বলছেন যে এবার হলে গলি খেতে হবে, এবং নানাভাবে পাকিস্তানকে যে তিনি মেরে দুর্মুষ করে দিয়েছেন সে কথাও বলছেন, থামছেন না। এবং কাশ্মীর, সর্দার বল্লভভাই প্যাটেল আহ, যখন আজকে আর কি পিওকে আজকে থাকলে সর্দার বল্লভভাই প্যাটেল সেটা নিয়ে নিতে চেয়েছিলেন, সেটা নেওয়া যায়নি। ফলে বিজেপি কিন্তু এই যে জাতীয় আবেগ সেটা তাদের দিকে আর কি টেনে আনতে বিজেপি প্রচার করছে। বিজেপি এই জেলায় জেলায় প্রতিটা রাজ্যে, শহর থেকে গ্রাম, তিরঙ্গা যাত্রা হচ্ছে, যদিও জাতীয় পতাকা নিয়েই হচ্ছে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবিও থাকছে। তা তৃণমূল কংগ্রেস কি করলো? প্রথমে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস এই অপারেশন সিঁদুরের পর দুদিন, শনিবার এবং রোববার, প্রতিটা ব্লকে কিন্তু তারাও এই তেরঙ্গা পতাকা নিয়ে এই মিছিলে নির্দেশ দিয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল কোনো স্লোগান থাকবে না, অর্থাৎ জাতীয় পতাকা নিয়েই হবে, সেখানে কোনো রাজনীতি থাকবে না। তৃণমূল কংগ্রেস কিন্তু সে কথাটা বলেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তো তিনি গিয়েছেন, কিন্তু তিনি যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন পিওকে দখলের কথা। এবার প্রশ্নটা হলো, তৃণমূল কংগ্রেস এই যে আবার অপারেশন সিঁদুরের পর যেভাবে সরাসরি সরকারের পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ করে তার থেকে আবার আস্তে আস্তে নিজেদের কেন সরিয়ে আনছে? সরিয়ে আনার একটাই কারণ, তৃণমূল বুঝতে পারছে যে যদি সরকারকে এখানে অবাধ রাজনৈতিক জমি ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী বিধানসভার ভোটে যে জাতীয় আবেগ তারা যখন তুলতে শুরু করবে, এই 29 তারিখ নরেন্দ্র মোদী আসছেন আলিপুরদুয়ারে। ইন্টারেস্টিংলি তার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি এই বৈঠক থেকে পার্লামেন্ট অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। এতদিন ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি বিরোধী দলনেতা, কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গে, তারা বারবার করে যখন এই পার্লামেন্ট সেশন ডাকার কথা বলেছিলেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস হ্যাঁও বলেনি, নাও বলেনি। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী যখন আলিপুরদুয়ারে জনসভা করতে আসবেন, ঠিক তার দুদিন আগে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে ল্যাপস হয়েছে, যে কেন পহেলগাঁওতে হলো, তার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই প্রশ্ন তুলে আনলো। কারণ এই নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে স্বাভাবিকভাবেই যেমন সেনার সাফল্য নিয়ে উনি বলবেন, একই সঙ্গে তিনি তার নেতৃত্ব, যেটা তিনি বারবার করে রাজস্থানে বলেছেন, তিনি সেটা গুজরাটে বলেছেন, তিনি সেটা মহারাষ্ট্রে বলেছেন, এবং পশ্চিমবঙ্গে তিনি সে কথাটাই বলবেন। এবং পশ্চিমবঙ্গে উনি যে আলিপুরদুয়ারে ওখানে জনসভা করবেন, ওটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, কারণ ওটা হচ্ছে এন্টার এলাকাটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া। তাই নরেন্দ্র মোদী আসার হাওয়া তোলার আগেই তৃণমূল কংগ্রেস কিন্তু আর কি সরাসরি সব ইস্যুতে, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করছেন এই অপারেশন সিঁদুর অপারেশনের পাশে দাঁড়িয়ে, তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস পার্লামেন্ট অধিবেশন ডাকার দাবিটাও তুলে রাখলেন। এই কিছুদিন আগে, দিন দুয়েক আগে, তৃণমূলের একটি প্রতিনিধি দল কিন্তু জম্মু কাশ্মীরে গিয়েছিল। সেখানে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথেও বসেছিল ওমর আবদুল্লাহর সঙ্গে, এবং পুঞ্চ এবং রাজৌরিতেও কিন্তু তারা সফর করেছেন। কিন্তু সেইখানে এই সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, মানস ভূঁইয়া, যারা ওখানে গিয়েছিলেন, তারা কিন্তু একবারের জন্যও কিন্তু জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে, শ্রীনগরে দাঁড়িয়ে একবারের জন্য কিন্তু এই নিরাপত্তার গাফিলতি নিয়ে তারা কোনো প্রশ্ন তোলেননি। কিন্তু একদিন দুদিনের মধ্যেই তারা ফিরেই কিন্তু এবার নিরাপত্তার গাফিলতিটা আবার তুলতে শুরু করেছেন, কারণ নরেন্দ্র মোদী প্রচারে নেমে গেছেন।
তাই তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যদি প্রতিটা সুরে এরকম সুর মেলাতে থাকে, ফলে পশ্চিমবঙ্গের ভোটে আমি জানি না এই জাতীয় আবেগ বা জাতীয়তাবাদের যদি হাওয়া ওঠে, সেটা কতটা তৃণমূল তাদের ভোট বাক্স পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। তাতে অনেক বেশি এই জাতীয় আবেগ, হিন্দুত্ব প্লাস জাতীয়তাবাদ, এটা হচ্ছে বিজেপির পরিচিত ট্র্যাক। এই ট্র্যাকে বিজেপিকে হারানো খুব কঠিন। তাই তৃণমূল কংগ্রেস যেমন লোককে বলবে, দেখো আমরা তো অপারেশন সিঁদুরের পর আমরা টিম পাঠিয়েছি, ভারতের নিরাপত্তা যেখানে প্রশ্ন মুখে পড়বে আমরা একজোট, কিন্তু একই সঙ্গে দেশের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হবে সেখানে কেন আমরা প্রশ্ন তুলব না। এবং সেটাও ঠিক প্রধানমন্ত্রী সফরে আসার ঠিক দুদিন আগে এই প্রশ্নটা তোলা হলো। এবার আমার কাছেও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নিশ্চয়ই দেশের নিরাপত্তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। পেহেলগাঁওতে যে নিরাপত্তার গাফিলতি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিরাপত্তার গাফিলতি না হলে ২৬ জন নিরীহ পর্যটককে এভাবে মরতে হতো না। নিরাপত্তার গাফিলতি ছিল বলেই পর্যটকদের এভাবে মরতে হলো। তাহলে কারা নিরাপত্তার গাফিলতিতে কারা দোষী, তাদের কি শাস্তি হয়েছে সেটা তো নিশ্চয়ই সামনে আনা দরকার। এবং সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে, যদি পার্লামেন্ট অধিবেশন ডাকে তারা নিশ্চয়ই সেখানে বলবে। তখন ডাকবে কিনা সেই সিদ্ধান্ত তো সম্পূর্ণভাবে সরকারের। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, দেশের নিরাপত্তা আমাদের কাছে যেমন উদ্বেগী, একই সঙ্গে আমাদের রাজ্যের নিরাপত্তাও কিন্তু যথেষ্ট উদ্বেগী। যে কাণ্ড পাহেলগাঁওতে আমরা দেখেছিলাম, অত বড় স্কেলে না হলেও একইভাবে মুর্শিদাবাদেও কিন্তু আমরা সেই কাণ্ড দেখেছিলাম। পেহেলগাঁওতে ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছিল, মুর্শিদাবাদেও কিন্তু ধর্মীয় পরিচয় জেনে হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে খুন করা হয়েছিল, এবং এরাও কিন্তু মুসলিম মৌলবাদের শিকার। রাজ্যপালের যে রিপোর্ট সামনে এসেছে সেখানে তিনি কিন্তু এই মুসলিম মৌলবাদ এবং মিলিট্যান্ট অ্যাক্টিভিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং সেটা উনি কিন্তু বলেছেন যে কেন্দ্রকে উপযুক্ত সাংবিধানিক পদক্ষেপ নিতে। সে কেন্দ্র কি সাংবিধানিক পদক্ষেপ নেবে, অ্যাটল নেবে কিনা সেটা তো বল কেন্দ্রের কোর্টে। কিন্তু রাজ্য সরকারে আমাদের এখানে তো জানানো উচিত, আমাদের এখানে সিকিউরিটি কোথায় কোথায় ল্যাপস ছিল। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে হাইকোর্টের যে সিট, তার যে রিপোর্ট, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির রিপোর্ট নয়, বলতে পারবেন এটা বায়াস রিপোর্ট। হাইকোর্টের যে সিটের যে রিপোর্ট, তারা কিন্তু পরিষ্কারভাবে সেখানে তৃণমূলের কাউন্সিলর, বিধায়কের রোল, পুলিশ যে চুপচাপ বসেছিল সে কথা পরিষ্কারভাবে লিখে দিয়েছে। অর্থাৎ পুলিশের রোল বলে কিছুই ছিল না, বরঞ্চ পুলিশ না এসে অনেক বেশি সাপোর্ট করেছে এই যারা মৌলবাদী, এই যারা তাণ্ডব করেছে তাদের। সেটা কেন, কার নির্দেশে, কেন পুলিশ যায়নি, এটা এখনো পর্যন্ত জানি না কোথায় তদন্ত হয়েছে, কতদূর তদন্ত কোনো আমরা এখনো কোনো রিপোর্ট পাইনি। কিন্তু জনমানুষের সাথে যেতে জানাতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ কোন নিরাপত্তা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ এই মুর্শিদাবাদ থেকেই আনসারুল্লাহ বাংলা টিমের রাডি, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, অন্য জেলা, আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম জঙ্গি ধরা পড়ছে। এবং শুধুমাত্র জঙ্গি ধরা পড়ছে না, অনেক অনুপ্রবেশকারী ধরা পড়ছে, এবং সেই অনুপ্রবেশকারীরা নানা রকম পরিচয়পত্র পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আলটিমেট যেটা হচ্ছে রাজ্যের নিরাপত্তার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। যদি রাজ্যের নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক হয়, তাহলে সেটা দেশের নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক। কারণ ভারতবর্ষে যে কোনো জায়গা থেকেই যখন অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, দেখা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে তারা ঢুকছে। কারণ পশ্চিমবঙ্গের সীমান্তের দীর্ঘ জায়গা হচ্ছে অরক্ষিত, যেখানে কাঁটাতার তলার জন্য জমি দেওয়া হয়নি, দীর্ঘ জায়গা হচ্ছে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তাই অমিত শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পর্যন্ত বলেছেন যে যেখানেই অনুপ্রবেশকারী ধরা পড়ছে না কেন, তারা বলছে ২৪ পরগনা থেকে তাদের পরিচয়পত্র তারা তৈরি করে এনেছে। তো সেখানে কি করছে রাজ্য সরকার? রাজ্য সরকার, কারণ এটাও তো নিরাপত্তার আর কি আমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, তাই
এখানে বিধানসভার অধিবেশন ডেকে তারা যেমন লোকসভার অধিবেশন ডাকার দাবি তুলেছে, এখানেও মুর্শিদাবাদ নিয়ে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কেন একটা বিশেষ অধিবেশন ডাকা হবে না? কারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা তো আমাদের আর আপনাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে। কি বলছেন আপনারা? দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।